মাথাটা নিচু করে বসে আছেন। এবার খাদিজার সঙ্গে আবু তালেব বলছেন, ও বেটি খাদিজা গাউদাক, এই ছেলেটার নাম হলো মুহাম্মদ, বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার মা হলো আমেনা। বেটি খাদিজা, এর জন্য তোমার কাছে আসারা বেটি, এর বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, বর্তমান আমি হলাম গার্জিয়ান রে বেটি। শুনো, তোমার কাছে নাকি কোনো চাকরি আছে খালি, যদি পোস্ট খালি থাকে বেটি, তাহলে এই মুহাম্মদকে একটা চাকরির ব্যবস্থা করো। ইতিহাস লিখেছেন চাচা আবু তালেব আধা ঘন্টা, কেউ লিখেছেন পৌনে ঘন্টা ধরে খাদিজার সঙ্গে মুহাম্মদের সুপারিশ করেছেন। কিন্তু খাদিজা চাচার কথায় কানে না দিয়ে, তিনি খাদিজা ছিলেন তাওরাতের হাফিজা, বলুন নারে তাকবীর। খাদিজা ছিলেন তাওরাতের হাফিজা। সেই খাদিজা কোরআনের যেমন আমরা পাতা উল্টাই তেলাওয়াত করি রে ভাই, অনুরূপ খাদিজা কোরআন তেলাওয়াত, তাওরাতের তেলাওয়াত করেছেন, আর শেষ নবীর আলামত গুলো গুনাচ্ছেন, দেখতেছে হয় না হয় এই ব্যক্তিটাই হয়তো শেষ নবী মুহাম্মদ। জোরে জোরে বলো নারে তাকবীর। সবকিছু বলার পরে খাদিজা বলছেন, চাচা যেই উদ্দেশ্যে আপনি এসেছিলেন, আপনি সকালবেলা মুহাম্মদকে পাঠিয়ে দিবেন। বন্ধু সকালবেলা যখন আসছেন, যেহেতু নতুন জয়েন করেছেন, খাদিজার নিম্ন ছিল, তার প্ল্যান ছিল, তার ব্যবসার নীতি ছিল, আমি আমার দাদাকে ধরে নেন, ব্যবসার নীতি ছিল। খাদিজার মা, খাদিজার সব এই ব্যক্তি নিয়ে যাবেন, বিক্রি করে যেটা মুনাফা হবে 50% এর হবে, আর 50% খাদিজাকে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। দিতে 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 এবার শেষাংশে চলে আসলো আল্লাহর নবীর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাপড় পুটলি মাথায় উঠাবেন। ইতিমধ্যে খাদিজা বলছেন, মুহাম্মদ, সকলে মুহাব্বতে কি বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এই পটুলি আপনি উঠাবেন না, এই পটুলি আপনি মাথায় নেবেন না, আপনার আজ থেকে আমি খাদিজা, আপনাকে আমি পুরো বিজনেসের আপনাকে আমি ম্যানেজার বানিয়ে দিলাম। বলুন নারে তাকবীর। শিক্ষিতা মহিলা চিনতে পেরেছে, হয় না এই হবে শেষ নবী মুহাম্মদ। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই তো নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সুধী মণ্ডলী, আল্লাহর নবী গেলেন বাজারে মাইসারাকে নিয়ে। পুরো বাজার করার পর খাদিজা চিন্তা করলো, আরে যাকে আমি বাজারে পাঠালাম, জানি না সে শেষ নবী হতে পারে। কেন পাঠালাম? রাস্তায় যদি কোনো বিপদ হয়, মুহাম্মদ জেগে গেছে। বাড়িতে আসার পর মাইসারাকে জিজ্ঞাসা করলো, মাইসারা, যেই লোকটাকে তোমার সঙ্গে আমি পাঠালাম তার ব্যবহারের খবর আমাকে বলো। মাইসারা বলছেন, খাদিজা, জিন্দেগিতে বহুত মানুষ আমি দেখলাম, তাদের আচার ব্যবহার দেখে
দেখেছি, কিন্তু শেষ নবী মুহাম্মদের ব্যবহারের মতো আমি কোনোদিন কোনো মানুষকে আমি দেখতে পাইনি। তার কথা, তার ভাষা, তার কথার বলার টেকনিক আমি কোনোদিন দেখিনি। খাদিজা বলছেন মাইসারা রে, তুমি যাও আবু তালেবের বাড়িতে, আবু তালেবকে গিয়ে বলো খাদিজা মুহাম্মদকে বিয়ে করতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা কত বড় লোক ছিলেন দেখেন, 40 মণ স্বর্ণের মালকিন। কয় মণ? 40 মণ স্বর্ণের মালকিন, 16 কুইন্টাল স্বর্ণের মালকিন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই খাদিজা সাধারণ ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, মা নাই, বাবা নাই, থাকার মতো ঠাই নাই। ওই ব্যক্তিকে স্বামী বলে গ্রহণ করবে, তিনি পাঠালেন পেয়াদা হিসাবে নিজের গোলামকে। এবার যখন আবু তালেবের কাছে গেলেন, আবু তালেব বলছেন আমি জানি না, যে বিয়ে করবে তাকে জিজ্ঞাসা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, বেটা মুহাম্মদ, খাদিজা তোমার সঙ্গে বিয়ে বসতে চায়, বেটা তোমার মত কি? আর রাহিকুল মাকতুমে লেখা আছে মুহাম্মদ, সবাই বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নত করে দিলেন। তার মানে আল্লাহ নবী রাজি ছিলেন, বলুন সুবহানাল্লাহ। এবার মুসলমান জোরে জবান দেন, আপনাদের দিকে বিয়ে করতে ছেলেরা যায় না মেয়েরা বিয়ে করতে আসে? জি, ছেলেরা যায়। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হতভাগা নবী, আগারে বাড়ি না থাকার কারণে তিনি শ্বশুর বাড়িতে নিজেই যাচ্ছেন বিয়ে করতে, তা নয়। খাদিজা তার বাড়িতে নিকাহ হয়েছে, আর আল্লাহর নবী বলছেন খাদিজার বাড়িতে আমার প্রথম ফুলসজ্জার রাত। ঠিক না বে ঠিক? যারা বলেন বন্ধু, একটা পুরুষ একটা মেয়েকে যখন বিয়ে করে, ফুলসজ্জার রাতে ঘরটা যে সাজানো হয়, মেয়েটা আগে বসে থাকে না ছেলেটা আগে গিয়ে বসে থাকে? মেয়েটা বসে থাকে কিনা? আল্লাহর নবী খাদিজার ঘরে সুন্দর ফুলসজ্জার রাতকে সাজানো হয়েছিল, ওই জায়গায় আল্লাহর নবী আগেই গিয়ে বসে আছেন। খাদিজা যখন ঢুকলেন, কুন্ডি লাগিয়ে দেওয়ার পর দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাউ হাউ করে চোখের পানি ভাসাচ্ছেন। খাদিজা ভয় পেয়ে গেলেন, সম্ভবত ও মুহাম্মদ আপনার চোখের পানি কেন পড়তেছি? মুহাম্মদ, আমার বয়স হয় বলে, আমার 40 বছর বয়সের একজন বুড়ি মহিলা বলে আপনি আমাকে অবজ্ঞা করেন না। মুহাম্মদ, আপনি কান্না করবেন না। আপনাকে যদি আমার অপছন্দ হয়, কোনো কিছু হয় না, আমি এই মুহূর্তে আমি আপনাকে তালাক দিয়ে দেব। আল্লাহর নবী বলতেছেন খাদিজা রে, আমি চোখের পানি ভাসাচ্ছি, তোমার বয়স্ক বুড়ি বলে না হয়। আজকে আমি চোখের পানি ভাসানো, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। ওকে খাদিজা, আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, আল্লাহ আমার বাড়ি দেয় ঘর নাই, আমি কি এত ভাব হয়ে গেলাম, এত ভাবি হয়ে গেলাম। খাদিজা, আজকে যদি আমার মা থাকতো, তোমাকে হাত ধরে তোমাকে ঘরে ঢুকাতো রে খাদিজা। আজকে যদি বাবা বেঁচে থাকতো, তাহলে তোমার হাতে আর মিষ্টি দিত। বলুন ঠিক না বেটি? ওগো খাদিজা, আমি এত হতভাগা, মা নাই, বাবা নাই, আমাকে কেউ হেল্প করার মতো কিছু নাই। ও বাবুলা বোনা মানুষেরা জবাব দেন, যুবকেরা, আপনি যদি এই রকম বলেন, আপনার ফুলসজ্জার রাতে স্ত্রীকে যে দুঃখের গল্প শোনান, আমার বাড়ি নাই, ঘর নাই, চাচার বাড়িতে আমি আছি, দ্বিতীয় দিন বাপের বাড়িতে মেয়ে যাবে আর আসবে, জোরে বলেন আসবে? বাবাকে গিয়ে বলবেন, বাবা কোন ফকিরের বাচ্চার হাতে তুমি আমার বিয়ে দিয়েছিলে আব্বা? ওর বাড়ি নাই, ঘর নাই, চাচার বাড়িতে আছে,
বলবে কি না বলার কথা রে বাবা। কিন্তু দেখেন প্রকৃত স্ত্রী কাকে বলে, প্রকৃত স্ত্রী কাকে বলে। খাদিজা বলছেন ও মুহাম্মদ চোখের পানি মুছেন। আমি খাদিজা আমার সমস্ত আস্তাবর ইস্তাবর যত সম্পদ আছে আমি খাদিজা এলান করে দিলাম, আমি সব সম্পদ আপনার নামে হেবা করলাম। জোরে সরে বলুন নারে তাকবীর। ও খাদিজা এই বড় সিদ্ধান্ত নিবে না। বলছেন মুহাম্মদ আপনার হাতে সম্পদ দিয়ে দিলাম, আমি জানি আপনি এইগুলো সম্পদকে খারাপ জায়গায় ব্যয় করবেন না। আপনি বিধবাদেরকে ভালোবাসেন, ইয়তীমদেরকে আপনি ভালোবাসেন, এদের পিছনে আপনি খরচ করবেন এটা আমি জানি। তার মানে বোঝা গেল খাদিজাও একজন বড় আলেমা ছিলেন। হकीकत से এ দুনিয়া বেখবর হ্যায়। শুধু মণ্ডলী ভালো করে দেখেন, সেই খাদিজাকে একদিন আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে আমার যেটা মূল উদ্দেশ্য ছিল বলার, মায়েরা ভালো করে কান খাড়া করে শুনেন। আজকে স্বামীর কাছে 15,000 22,000 টাকার শাড়ির দরকার নাই। খাদিজা কি চেয়েছেন স্বামীর কাছে ওটাই আপনাদের জানতে চাই, ওটাই আপনাকে জানাবো। খাদিজা আল্লাহর নবী একদিন দাওয়াত থেকে আসার পর, কেউ লিখেছেন আসরের সময়, কেউ লিখেছেন না জোহরের সময়। যেহেতু লিখেন না ইতিহাস লেখা আছে আল্লাহর নবী এসে গোসল করে নামাজ পড়বেন, তার মানে জোহরটাই সহি, ঠিক না বে ঠিক? জোহরের সময় এসেছে, আল্লাহর নবী দরজা খুলে দেওয়ার পর দেখতেছেন খাদিজা রান্না ঘরে আছে। বাবা আল্লাহর নবী স্ত্রী খাদিজা যে অবস্থায় রান্না ঘরে আছেন, যে কাপড় পরিধান করে আছেন, ওই কাপড়টা কেউ লিখেছেন 5 জায়গায় ছিঁড়া আছে, কেউ লিখেছেন 3 জায়গায় ছিঁড়া আছে। ছিঁড়া 3 জায়গায় থাক বা 5 জায়গায় থাক, ছিঁড়া তো ছিঁড়াই হয়, বরং ঠিক না বে ঠিক? দেখেন বন্ধু, আল্লাহর নবী দরজা লাগানোর পর হাউ হাউ করে কান্না করতে আরম্ভ করেছেন। খাদিজার গোবাক, ও স্বামী মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, আপনি দাওয়াত করতে গিয়ে কেউ কি আপনাকে মেরেছে? কেউ কষ্ট দিয়েছে? একবার আমাকে বলুন কোথায় মেরেছে? চলেন আপনাকে পানি গরম করে দিয়ে আপনাকে সেবা করি, আপনার যত্ন নিই। বলছেন ও খাদিজা, আমার কান্নার কারণ এটা নয়, আমার কান্নার কারণ হলো খাদিজা, যেই খাদিজা ফুলসজ্জার রাতে সমস্ত সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন। আজকে আমি এমন হতভাগা স্বামী, আজকে আমার স্ত্রীর 5 জায়গা কাপড় ফাটা আছে, তবুও আমার স্ত্রীকে একটা নতুন কাপড় কেনার মতো আমার সামর্থ্য নাই। এবার আপনার আমার স্ত্রী হলে কি বলতো? কামাই করলে সে আপনি দিবেন, আপনি কামাইয়া করেন না, বলুন ঠিক না বে ঠিক? বলে কি বলবে না? ও মায়েরা শোনেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর খাদিজা বলছেন মুহাম্মদ, একবার জোরে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো কান খুলে শুনে নেন, মায়েরা ভালো করে শুনেন। জান্নাতের জন্য কোরআন তেলাওয়াত করছেন, জান্নাতে পাওয়ার জন্য আপনারা মায়েরা আপনি রোজা রাখতেছেন, নফল রোজা করেন, নামাজ পড়েন, যতই কিছু করেন, কিন্তু একটা মানুষকে যদি খুশি করতে পারেন, জান্নাত দুনিয়াতে আপনার হাতে আছে। বলুন সুবহানাল্লাহ। এটা মাদের জন্য বলছি। খাদিজা বলছেন স্বামীরে, ও মুহাম্মদ, আপনি চোখের পানি ভাসান আমার কাপড় দেখে আপনার লাভ নাই, কিন্তু আপনি আপনার কাছে আমার 3টা আবদার, এই 3টা আবদার যদি আপনি পূরণ করেন আমি সন্তুষ্ট হব। আল্লাহর নবী বলতেছেন ও খাদিজা বলো কি তোমার দাবি?
বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যখন মরণ হবে, খাদিজা বলছেন আমার যখন মরণ হবে, আপনার জুব্বার কাপড় দিয়া আমাকে আপনি দাফন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের এলাকায়, আমাদের এলাকায় যদি একটা মানুষ মরে যাচ্ছে, ধরে নেন, ওর স্ত্রী পাশে বসে বলছে তুমি আমার জন্য কি করেছো, তুমি মরে যাবে, আমার কি হবে, বলে কি বলে না? তারপর কি বলছে যে ওই যে রাস্তার ধারে 10 কাঠা মাটি আছে, ওখান থেকে 5 কাঠা মাটি আমার নামে করে দাও, ওখানে 10 বিঘা মাটি আছে, ওখান থেকে 2 বিঘা মাটি আমার নামে করে দাও। কাকে বলছে? এটা মৃত্যু সজ্জায় একটা মানুষ তার স্বামীর কাছে গিয়ে বলছে, বলবে কি না? কিন্তু আল্লাহর নবীর স্ত্রী কি চাইছেন? সম্পদ না। কি বলছেন? মুহাম্মদ যখন আমার মরণ হবে, আপনার জুব্বার কাপড় দিয়ে আপনি আমাকে দাফন দিবেন। জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি, যখন আমাকে আপনি নিজের হাতে কবরস্থ করবেন, মানে নিজে আপনি কবরে আমাকে রাখবেন, কয়টা হলো? দুইটা আবদার হলো। তিনটা আবদার, আপনি কবরের পাশ থেকে হটবেন না যতক্ষণ মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করে না যাবে। তার মানে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্ন যতক্ষণ করবে, তবে করার পর আপনি প্রত্যেকটার উত্তর নিজেই দিবেন। বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যু হয়ে গেল, আল্লাহর নবী কথার মতো তার জুব্বার কাপড় দিয়ে দফন করিয়েছেন, মসজিদ কবরে নিজের হাতে নামিয়েছেন। সমস্ত মানুষ চলে যাওয়ার পর আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল দেরি করিও না, আমার হাবিবকে গিয়ে বলো ওই জায়গায় দাঁড়ানোর প্রয়োজন না হয়, খাদিজার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিব। জোরে বলুন নারে তাকবীর। কবরের আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কবরের আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মহান বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া যায় মহান বলিতে এই ঘটনা। পড়ো না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। এবার আসেন, স্বামী এবং স্ত্রী, এখানে অনেক লোক আছেন, সত্যি কথা বলবেন, স্ত্রীকে কে কে মেরেছেন হাত খাড়া করেন তো। সব যে আল্লাহর ফেরেশতা হয়ে গেছে এখন। वाह भाई वाह, क्या कहना है, कोई नहीं मारे हैं। के मेरे हाथ खड़ा करें, वाह भाई वाह। अच्छा, আপনারা মারেননি, ওই যে হাত খাড়া করছেন না। এবার বলেন, স্ত্রী হাতে কে মার খেয়েছেন? হ্যাঁ, খেয়েছে জি ভাই, যতই বলেন, কিছু না হলে একটা হুড়া খেয়েছেন। মুরগি খেয়েছি, আপনি খাননি মানে খেয়েছেন। কিন্তু শোনেন, স্ত্রীকে মারা শরীয়তে জায়েজ আছে, হানা না বলেন যে হালকা আছে। কি ভাই, স্ত্রীকে মারা যাবে? এতটুকু লাঠি দিয়ে মারতে হবে। এটা কি বলেন তো আপনারা? বালিশ না কি বলেন? বালিশ বলেন। কেউ বিদ্যা বলে, কেউ বালিশ বলে, কেউ টাকুর বলে, যাই যার আঞ্চলিক ভাষা। তো উর্দুতে এটাকে বালিশ বলা হয়, হিন্দিতে, তাই না? এবার দেখেন, এতটুকু
এতটুকু লাঠি দিয়ে মারতে হবে। আর আমরা মুসলমান দেখেন ঈমান কি করে দুর্বল হবে না। স্ত্রীকে মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেয়েকে মারতে গালে মানা করেছেন, আর আমরা এত পুরুষ বাহাদুর সালা ঘুরে ফিরে গেলে গালটাতে মারি, ঠিক না ঠিক? মারি কি মানে না? এবার বলেন মুখে বগে বেশি। এবার ওই জায়গাটাতে আসছি, ওই হাদিসটাতে আসছি বাবজি, ওটাতে আসছি। ওদেরকে মা খালারা কালকে কহবে যে মৌলবীটা হার গেলে গেলিয়ে এসেছিল, তার মানে কি এরা আমাদের বিরুদ্ধে এসেছিল। হ্যাঁ, মানে পুরুষেরা ইফতারি করার সময় সবাই বলেছে মৌলবীকে দিয়ে ওদের কিছু পাম দিবেন, এই লেগে নিয়ে এসছে মৌলবীটাকে। না রে মা, তোমাদের শুধরানোর জন্য, কারণ মেয়েরা হচ্ছে ভুলে যাবার জাতি, ঠিক না ঠিক? আমি চাই যে প্রত্যেকটা বাবলা বোনার মা নয়, পৃথিবীর সমস্ত মুসলিম নারীরা জান্নাতে যাক, বলুন ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? দোয়া করেন আমিন। এবার দেখেন তো, স্ত্রীকে মারাটা বাহাদুরি নয়, স্ত্রীকে মারাটা বাহাদুরি নয়। আচ্ছা বলেন তো, স্ত্রীর সাথে ভালোবাসাটা বেশি ভালো না বাবা মায়ের সঙ্গে? সব টেনশনে পড়ে গেছে, কোনটা করবো আর কোনটা বাদ দিব। দুটাই তো খুব যুক্তিবাদী। যদি স্ত্রী কথা কই তো কালকে হাঁকে ভালোবাসবে না। একজন বলছে কি যে আখিরাতে যে মা বাবা, তাহলে একটা দলিল দিব। মা বাবার মোহাব্বত আলাদা চ্যাপ্টার, দেখেন মা বাবার মোহাব্বত এদের চ্যাপ্টার আলাদা, আর স্ত্রীর সঙ্গে মোহাব্বতের চ্যাপ্টার আলাদা, ঠিক না ঠিক? স্ত্রীর সঙ্গে যে মোহাব্বত করো ওই রকম মোহাব্বত দিয়ে মা বাবার সঙ্গে করতে পারবেন? বুঝে গেছেন ইশারা? ইশারা বুঝে গেছেন? এবার প্রত্যেকটার পিছনে একটা করে দলিল আছে, ইনশাআল্লাহ দলিলটাও দিচ্ছি। তো স্ত্রীকে গালে মারা যাবে, কথা বলেন, মারা যাবে, পিঠে মারা যাবে, পিঠে তো কোথাও না গেল। মায়েরা বলছে রে কাল থেকে হারা বেঁচে গেল। কিন্তু স্ত্রী যদি স্বামীর অবাধ্য চুল পরিমাণ চলে, সেই মেয়ে যদি তাহাজ্জুদ প্রতিদিন পড়ে আর প্রতিদিন 5 কেজি করে সোনা দান করে, আর স্বামীর যদি অবাধ্য চলে, ওই মেয়ে জাহান্নামে যাবে। ওই মেয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দি ভাই, আমাকে ঘুম ধরেছে যে। আচ্ছা এখানে কবরস্থান কত দূর? গঙ্গাতে ভাসিয়ে দিলে চলে যাবো, ফারাকা কি উঠবো? হায় আল্লাহ, একটাই শেষ করে দেবো।